আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন ভালো আছো? ঘড়িতে সময় এখন 8:03। আমরা চলে আসলাম বরাবরের মতো আজও তোমাদের আজকে আইসিটি ক্লাস নিয়ে। তোমরা জানো এখন থেকে আমরা রেগুলার এই ক্লাসটি করছি। আমাদের বাসায় HTML 1 একটি ক্লাস হয়েছিল, দেন ইন্টারাকশন হয়েছিল, সেই ক্লাসটির বেসিক সেখানে দিয়েছিলাম। এন্ড দেন গত ক্লাসে আমরা HTML এর অনেকগুলো টেবিল ট্যাগ সম্পর্কে দেখিয়েছি, সেখানে ইমেজ ট্যাগ দেখিয়েছি, রাইট? এন্ড দেন তোমাদেরকে হাইপারলিংকও দেখিয়েছি। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে তোমাদের বোর্ডে যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের অনেকগুলো কোশ্চেন আজকে আমরা সলভ করব। আমরা বোর্ড কোশ্চেন সলভ করব এন্ড দেন টেবিলের রো স্প্যান, কল স্প্যান, সেগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার শিখবো। অর্থাৎ তোমার মনে করো এগুলো ব্যবহার করে কিভাবে টেবিল আঁকতে হয় সেটা দেখবো। আমি ইতিমধ্যে জানতে চাই কারা কারা আমাদের ক্লাসে জয়েন করেছো এবং ক্লাসটি দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে সেটা জানাও, আমি যেন খুব দ্রুত বুঝতে পারি যে তোমরা ক্লাসটি দেখতে পাচ্ছ। ইন্টারনেটের কানেকশনের অবস্থা আমার মনে হয় মোরলেস তোমাদের এলাকা সহ সব জায়গাতেই একই রকম। আমি ক্লাসটা এখনো দেখতে পাচ্ছি না, আমি দেখি অন্য জায়গা থেকে দেখা যায় কিনা। ওকে, সবাই দেখতে পাচ্ছ ক্লাসটি? আমি একটু দেখতে চাই তোমরা এই ক্লাসটি একটু দেখো এন্ড দেন আমি একটু তোমাদের মধ্যে কারা কারা কে কোথা থেকে আছো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই এখান থেকে তোমরা আছো ইতিমধ্যে। ওকে, কারা কারা আছো? ইয়েস, দেখতে পাচ্ছ অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাসটিকে শেয়ার করে দাও, খুব দ্রুত ক্লাসটিকে শেয়ারের ক্লাসটা শেষ করে ফেলো। আমরা একটু পরে ক্লাস শুরু করব এবং তোমরা জানো এমসিকিউ পড়াবো, কিন্তু প্রথম 10 থেকে 15 মিনিট এমসিকিউ পড়ানো হবে, নৈর্ভিত্তিক পড়ানো হবে। আমরা একটু পরে এমসিকিউ তে চলে যাব আর 1 মিনিটের মধ্যে এমসিকিউ তে চলে যাব। আমি তোমাদের এমসিকিউ পার্ট শুরু করে দেব। ফার্স্টে হচ্ছে এমসিকিউ। ওকে, মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে আমরা এক কথায় উত্তর দিব। এমসিকিউ করব আমরা ঠিক 8টা, এই যে এখন যে 6 বাজে, 8:06 থেকে 8:20 পর্যন্ত আমরা এমসিকিউ করব। ওকে, এমসিকিউ হবে 8:20 পর্যন্ত। এরপরে আমরা চলে যাব টেবিল, ঠিক আছে, টেবিল উইথ রো স্প্যান এন্ড কল স্প্যান, উইথ রো স্প্যান এন্ড কল স্প্যান ইউজ। ওকে, কল স্প্যান এটা থাকবে এন্ড সাথে থাকবে সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে, বোর্ড কোশ্চেন থাকবে। রেডি? থ্যাংক ইউ সো মাচ। ক্লাস শুরু করে দিলাম। তোমরা অনেকে আমাদের সাথে আছো। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমি কোশ্চেন দেখতে চাই, আমাকে একটু দেখি আমরা আমাদের কানেক্টটা হয়ে যায়। তোমরা সবাই চলে আসো তাড়াতাড়ি করে, আমরা আজকে এমসিকিউর পার্টটা করব। তোমরা জানো যে আমি তোমাদেরকে এই ক্লাসটা শুধুমাত্র যারা এইচএসসি তে পড়ছো সিলেবাস ভিত্তিক আমরা এখানে আলোচনা করি। অনেকেই এর থেকে হয়তো অনেক বেশি জানো, অনেকে প্র্যাকটিক্যালের বেশি জানো, সেটার জন্য তোমাকে কংগ্রেচুলেশন। বাট এই সিলেবাস ভিত্তিক বইয়ে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো অ্যাকর্ডিং টু টেক্সট বুক যেন আমি তোমাকে পড়াতে পারি, তার জন্য কিন্তু আমি তোমাদের মাসুদ স্যার রেগুলারলি চলে আসছি। সো যারা বেশি জানো বা মনে করি একটু অ্যাডভান্স লেভেলে জানো, তারা তোমাদের নলেজটা কিন্তু শেয়ার করো, সেটা ঠিক আছে, বাট অন্যদেরকে ইন্টারাপ্ট করো না। কারণ যেটা হবে যে সবাই মিলে যেন এই ক্লাসটি দেখতে পাই। এন্ড দেন আমি একটির পর একটি টপিক নিয়ে তোমাদের ক্লাস নিব। আমি দেখতে চাই তোমরা কে কে আছো। ইয়েস, ওকে, দেখতে চাই ইতিমধ্যে কারা কারা আছো। অনেকেই তোমরা আছো। রেডি? শুরু করছি আমাদের প্রথম এমসিকিউ। ওকে, আমি দেখতে চাই প্রতিটি ইউআরএল এর শুরুতে, প্রতিটি ডোমেইন নেমের শুরুতে তোমার কি থাকে বলো, তাড়াতাড়ি দেখো। প্রতিটি ডোমেইন নেমের শুরুতে কি থাকে? প্রতিটি ডোমেইন নেমের শুরুতে কি থাকে? ওকে, প্রতিটি ডোমেইন নেমের শুরুতে কি থাকে আমি জানতে চাই। প্রতিটি ডোমেইন নেমের শুরুতে কি থাকে? প্রতিটি ডোমেইন নেমের শুরুতে থাকে HTTP, রাইট? তোমরা সবাই ভালো করে জানো প্রতিটি ডোমেইন নেমের শুরুতে HTTP অথবা HTTPS থাকে। HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTTPS মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। প্রতিটি ডোমেইন নেমের শুরুতে থাকে হচ্ছে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। বাবা, আমি ইন্টারনেট কানেকশনের প্রবলেমের কারণে মানে আমাদের এখানকার অনেক স্লো, তারপর তোমাদের ক্লাসটা নিচ্ছি। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। ইয়েস, আমি যদি একটু দেখতে পাই। ইয়েস, HTTP, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয়াঙ্কা সেন আছো, ফাহিম আছো।
এন্ড কুমার আল হাসান আছো, সাদি আছো, থ্যাংক ইউ সো মাচ। স্যার এসে পড়ছো, থ্যাংক ইউ সো মাচ। তুমি এসে পড়েছো বাবা, আমি এসে পড়েছি, কিন্তু আসলে ইন্টারনেট কানেকশনের কারণে আসলে মনটাই খারাপ। আমরা প্রতিদিনই এই ঝামেলাটাই করতেছি। তোমরা যারা আছো তোমরা জানো যে এই একটা কঠিন ঝামেলা, প্রতিদিন ইন্টারনেট কানেকশন ঝামেলা করছে, রাইট? আমরা তারপরে তোমরা ক্লাসে থাকবা, ইনশাআল্লাহ দেখবা। HTML আজকে লাইভ ক্লাস রাউন্ড 3, আমরা HTML এ যাচ্ছি। আমার কমেন্ট দেখতে পাচ্ছি না, সময় নষ্ট করবো না, তোমরা উত্তরগুলো দেখে নাও, আমি তারপর আপনাদের বলবো। ওকে, প্রতিটি ডোমেইন নেমের শুরুতে থাকে HTTP। URL এর দ্বিতীয় অংশের নাম কি? পরের প্রশ্ন, URL এর দ্বিতীয় অংশের নাম কি? URL এর দ্বিতীয় অংশটার নাম কি? মানে HTTP এর পরে কি থাকে? www, তাই না? HTTP এর পরে থাকে www, সেটার নাম হচ্ছে, কে কে বলতে পারবা? URL এর দ্বিতীয় অংশের নাম কি? URL এর দ্বিতীয় অংশের নাম হোস্ট নেম। ওকে, URL এর দ্বিতীয় অংশের নাম হচ্ছে হোস্ট নেম। URL এর দ্বিতীয় অংশের নাম হচ্ছে হোস্ট নেম। সো আশা করি URL এর তোমরা মনে করো সবাই URL এর দ্বিতীয় অংশের নাম বলতে বুঝতে পেরেছো। URL এর দ্বিতীয় অংশের নাম হচ্ছে হোস্ট নেম। URL এর দ্বিতীয় অংশের নাম হচ্ছে হোস্ট নেম। আমরা এটা বুঝেছি এবং অবশ্যই এটা পারি। আমি কমেন্ট তোমাদের এখানে দেখতে পাচ্ছি না আজকে, সো কিছু মনে করো না। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো, আমি দেখে নেব। URL এর দ্বিতীয় অংশের নাম হচ্ছে হোস্ট নেম, এন্ড দেন তোমরা হচ্ছে URL এর দ্বিতীয় অংশের নাম হোস্ট নেম বলা। একটি ইমেল অ্যাড্রেসের কয়টি অংশ থাকে? তাড়াতাড়ি বলবা। একটি ইমেল অ্যাড্রেসের কয়টি অংশ থাকে? একটি ইমেল অ্যাড্রেসের কয়টি অংশ থাকে? ইয়েস, যারা উত্তর দিয়েছো দুইটি, তাদের উত্তর সঠিক। যারা দুইটি উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক। একটি ইমেল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে। মনে করো কি, মাসুদ হাসান, তারপর @gmail.com, প্রথমে থাকে তোমার সেই, এগুলো এখন জেনে রাখবা, দুইটি অংশ থাকে। জেনেরিক ডোমেইন কত প্রকার? তাড়াতাড়ি বলো। 4 নম্বর কোশ্চেন, MCQ এর 4 নম্বর কোশ্চেন। জেনেরিক ডোমেইন কত প্রকার? জেনেরিক ডোমেইন, জেনেরিক বা ওই তোমার টপ লেভেল ডোমেইন নেম যেটাকে বলা হয়, জেনেরিক ডোমেইন কত প্রকার? ইয়েস, জেনেরিক ডোমেইন হচ্ছে, তোমরা অনেকে উত্তর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি না যদিও, আমি জানি তোমরা জানো। জেনেরিক ডোমেইন হচ্ছে 7 প্রকার, রাইট? আমি কমেন্ট পাচ্ছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ইয়ান মেঘা আছো, সালি আছো, শামীম মুসলিম, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছি। সাকিব তুমি কেমন আছো? ওকে, রেডি। আমি এরপরের অংশ চলে যাচ্ছি। ওকে, দুইটা অংশ করলাম। এরপরে জেনারিক ডোমেইন 7টি, নিশ্চয়ই মনে আছে। .com, .net, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। 7 প্রকার। আদিল, অনেক ধন্যবাদ। আজকে অনেকের কমেন্ট যদি কোনো কারণে না পড়তে পারি, আমাকে মাফ করে দিও, কারণ পড়া রেগুলার যাবে, আমাদের পড়াবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, HR এর ফুল ফর্ম কি? HR এর পূর্ণরূপ কি? HR এর পূর্ণরূপ কি? তাড়াতাড়ি বলো। HR এর পূর্ণরূপ কি? হরাইজন্টাল রুল। মনে রাখবা, একটা ওয়েব পেজ যদি হয়, এইরকম যদি একটা দাগ দিতে হয়, মনে করো মাঝ বরাবর কোনো একটা দাগ দিবা, দাগ, তাহলে এটাকে বলা হবে HR, হরাইজন্টাল, মানে আনুভূমিক। তোমার মনে করো ভূমি, এইভাবে একটা দাগ দিবা, হরাইজন্টাল রুল। HR এর ফুল ফর্ম, HR এর ফুল ফর্ম হচ্ছে হরাইজন্টাল রুল, রাইট? তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। 7 প্রকার, অনেক উত্তর দিয়েছো। এখন আমাকে বলো HR এর ফুল ফর্ম কি? HR এর ফুল ফর্ম আমি দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি যাই, সবাইকে বলি। HR এর ফুল ফর্ম আমি জানতে চাই, কারা কারা পারো? HR এর ফুল ফর্ম তোমরা আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হরাইজন্টাল বানান ভুল। ওকে, হরাইজন্টাল রুল, থ্যাংক ইউ সো মাচ। রুলার মানে দাগ দেওয়ার জন্য। ওকে, এবার বলো, এই HTML এর সাধারণ গঠন স্ট্রাকচার কোনটি? নাম্বার 1, তোমার মনে করো যে HTML, তারপরে তোমার টাইটেল, ঠিক আছে, টাইটেল, তারপরে হেড, তারপরে মনে করো যে বডি, এইটা, নাকি তোমার মনে করো HTML, তারপরে হেড, তারপরে টাইটেল, তারপরে টাইটেলের পরে বডি? কোনটা হবে? টাইটেল, এরপরে হচ্ছে বডি। বলো তো এই দুইটার মধ্যে কোনটা সঠিক? 1 or 2? তাড়াতাড়ি বলো। এই যে HTML একটা কোডের সিকোয়েন্স থাকে, খুব দ্রুত বলবো, আমরা 20 এর মধ্যে ক্লাসে চলে যাবো। আজকে কিন্তু ক্লাসটাতে সবাই থাকবা, কারণ তোমাদের কিন্তু অনেকগুলো আমি কনস্ট্যান্ট রোজম্যানের প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই আছো। ওকে, এইটার মধ্যে কোনটা সঠিক? এইটা নাকি এইটা? সিকোয়েন্সটা কোনটা সঠিক? তাড়াতাড়ি বলো। ইয়েস, মেগা উত্তর দিয়েছো, হরাইজন্টাল রুল। ওকে, ঘুমন্ত বালিকা দেখতেছো নাকি? 2 নম্বর সঠিক। আদিল, থ্যাংক ইউ সো মাচ। আদিল রেগুলার আছো। ইয়েস, আদিল বলেছো, সারতাজ বলেছো, শামিম বলেছো, দিব্য কেমন আছো তুমি? ইয়ার রিফাত আছো। ইয়েস, সুমাইয়া আহনা আছো, এন্ড মাসফি আহমেদ, এন্ড তানভীর আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেকেই উত্তর দিয়েছো, ঠিক আছে, 2 নম্বরটা ঠিক হচ্ছে। ওকে, এবার বলো তোমার টাইটেল ট্যাগ। আমি আবারও বলছি, টাইটেল ট্যাগ তোমার মনে করো যে
কোথায় কোন ট্যাগের মধ্যে থাকে? টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ। আচ্ছা আমি উত্তরটা এভাবে দেই, টাইটেল ট্যাগ, ট্যাগ কোন 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 ট্যাগের অংশ? টাইটেল ট্যাগ কোন ট্যাগের অংশ? কোন ট্যাগের অংশ, এটা একটা প্রশ্ন। আর টাইটেল টাইটেল অ্যাট্রিবিউট কোন ট্যাগের অংশ? দুইটা জিনিস খেয়াল করবে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট বলছি, একটা হচ্ছে ট্যাগ বলছি, খেয়াল রাখবা। অ্যাট্রিবিউট কোন ট্যাগের অংশ, টাইটেল ট্যাগ কোন ট্যাগের অংশ, টাইটেল অ্যাট্রিবিউট কোন ট্যাগের অংশ, খুব ভালো করে মনে রাখবা, বোঝার চেষ্টা করবা। টাইটেল ট্যাগ কোন ট্যাগের অংশ? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ শাকিল, এসে পড়েছো, কংগ্রেচুলেশন। টাইটেল ট্যাগ কোন ট্যাগের অংশ? ইয়েস, টাইটেল ট্যাগ হেড ট্যাগের অংশ। এবার টাইটেল অ্যাট্রিবিউট কোন ট্যাগের অংশ বলো, তাড়াতাড়ি বলো। ওকে, টাইটেল ট্যাগ হেড ট্যাগের অংশ, তানভীর বলেছো, আয়েশা আক্তার বলেছো, এমনা হাসনাইন ইমরান বলেছো, রিয়াদ বলেছো, সুমাইয়া কোহান বলেছো, নাফিসা খান বলেছো। ইয়েস, অনেকে এখানে আছো, থ্যাংক ইউ সো মাচ বাবা। তোমরা যে এভাবে রেগুলার করতে থাকবা, দেখবে যে তোমাদের ক্লাসটা এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। আমাদের সময় আছে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে হেড ট্যাগের অংশ। এবার টাইটেল অ্যাট্রিবিউট কার অংশ? থ্যাংক ইউ সো মাচ সেলিম সিয়াম, ইউ আর ভেরি মাচ কারেক্ট। সেলিম সিয়াম বলেছে টাইটেল অ্যাট্রিবিউট হচ্ছে ইমেজ ট্যাগের অংশ। তার মানে যখন প্রশ্ন করবা তোমার কলেজের পরীক্ষা বা যে মানে এইচএসসি পরীক্ষা, সেখানে যদি প্রশ্নটা হচ্ছে এরকম একটু ট্রিকি থাকবে, টাইটেল ট্যাগ কোন ট্যাগের অংশ? টাইটেলটা হচ্ছে হেডের মধ্যে দিতে হয়, তাহলে হেড ট্যাগের অংশ। আর টাইটেল অ্যাট্রিবিউটটা কোন ট্যাগের অংশ? অ্যাট্রিবিউটটা হচ্ছে ইমেজ ট্যাগের অংশ, খেয়াল রাখবা। টাইটেল অ্যাট্রিবিউট ইমেজ ট্যাগের অংশ, টাইটেল অ্যাট্রিবিউট ইমেজ ট্যাগের অংশ। থ্যাংক ইউ সো মাচ সিয়াম বলেছো। আমি একটু ভালো করে যে অ্যাট্রিবিউট করে লিখে দিব, তাহলে আমি বুঝবো সে হ্যাঁ কোন প্রশ্ন উত্তর দিয়েছো। না না না, টাইটেল অ্যাট্রিবিউট বডি ট্যাগের অংশ না, ভুল হয়েছে। টাইটেল অ্যাট্রিবিউট ইমেজ ট্যাগের অংশ। লুহান তুমি ঠিক বলেছো, এন্ড তোমার ইমননাথ ঠিক বলেছো, নাফিসা ইমেজ ট্যাগের, থ্যাংক ইউ সো মাচ। 2 নংটা ইমেজ, থ্যাংক ইউ। স্বাধীন দিব্য, থ্যাংক ইউ বাবা। এন্ড নাফিসা রহমান, ইউ আর ভেরি মাচ কারেক্ট। এবার আসো, তোমার মনে করো এবার পরের প্রশ্ন, হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগের নাম আর সবচেয়ে ছোট ট্যাগের নাম, তাড়াতাড়ি লেখো। হেডিং ট্যাগ, হেডলাইন যে দেওয়া হয় সবচেয়ে, যদি তোমরা এটা ভালো করে জানো, তারপরে এই প্রশ্নটা যেহেতু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগ আর ছোট ট্যাগের নাম লেখা, তাড়াতাড়ি পাঠাও। হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগ আর ছোট ট্যাগের নাম বলো, খুব দ্রুত খুব দ্রুত। হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগ এবং ছোট ট্যাগের নাম বলো। হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগ এবং সবচেয়ে ছোট ট্যাগের নাম বলো, তাড়াতাড়ি বলো, আমি দেখতে চাই কারা কারা এখানে আছো। হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগ, হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হচ্ছে H6। সবচেয়ে বড়, সবচেয়ে বড়, এটা খেয়াল রাখবা। সবচেয়ে ছোট, ওকে, সবচেয়ে ছোট, তাহলে H6 সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, এটা একটু খেয়াল রাখবা। হেডিং ট্যাগের সবচেয়ে বড় অংশের নাম তো নিশ্চয়ই জানো, H1, সবচেয়ে ছোট হচ্ছে H6, খেয়াল রাখবা। থ্যাংক ইউ সো মাচ, অনেকে এটা পেরেছো। এবার তোমাকে পরের প্রশ্ন, সেটা হচ্ছে কালকে তো হাইপারলিংক কথা পড়েছো। হাইপারলিংক তুমি যদি নিউ ট্যাবে ওপেন করতে চাও, মানে তুমি যে লিংকটা আছে লিংকটাকে নতুন ট্যাবে ওপেন করতে চাও, নতুন ট্যাবে ওপেন করার জন্য অ্যাট্রিবিউটের নাম কি? নিশ্চয়ই প্রশ্ন বুঝতে পারতেছো। যেহেতু সময় মাত্র 20 মিনিট, মানে আমরা 20-এর মধ্যে এমসিকিউ পার্ট কমপ্লিট করব, বাকি অংশ আমরা সিকিউ করব, তাহলে এই জন্য একটু তাড়াতাড়ি করে বলতেছি। তোমাদের তাড়াহুড়ার কারণটা হচ্ছে এখানে, তাড়াতাড়ি বল বাবা। তোমার তোমার কি বলেছি প্রশ্নটা, খুব দ্রুত। হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগটা ভালো করে জানো তোমরা অলরেডি, এন্ড আমাদের ইতিমধ্যে এটা সবাই পারছো, সবচেয়ে বড় সবচেয়ে ছোট, এটা যে পরীক্ষায় আসে। এবার আসো, HTML এ কালার চেঞ্জ করা যায় কোন পদ্ধতিতে, তাড়াতাড়ি বলবা। HTML এ কালার পরিবর্তন করা যায় কয়টি পদ্ধতিতে? রঙের কালার মানে রং দেওয়া যায়, রং চেঞ্জ করা যায় কয়টি পদ্ধতিতে? খুব দ্রুত বলবা। HTML এ রং পরিবর্তন করা যায় কয়টি পদ্ধতিতে? আমি একটু জানতে চাই। ওকে, HTML এ রং পরিবর্তন হয়, কালার পরিবর্তন করা যায় কয়টি পদ্ধতিতে? আমাকে একটু খুব দ্রুত বলো, আমি যেন দেখতে পাই এবং বুঝতে পারি। ওকে, HTML এর রং পরিবর্তন হয় কয়টি পদ্ধতিতে? HTML এর কালার পরিবর্তন করা যায় কয়টি পদ্ধতিতে? তাড়াতাড়ি বলতে হবে। HTML এর কালার পরিবর্তন, ইয়েস, অনেকেই এসেছো বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইমেজ ট্যাগের অংশ, এটা বললা href না বাবা, বিজি কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা বুঝলাম। কালার পরিবর্তন করা যায় নাম্বার 1 বাই কালার নেম, মনে রাখবা, বাই কালার নেম মানে রং দ্বারা, মনে করো রেড, গ্রিন,
ঠিক আছে, গ্রিন ব্লু, তার মানে এটা একটা উপায়। তারপর একটা হচ্ছে বাই তোমার বাই ইউজিং হেক্সাডেসিমাল ফরম্যাট, আচ্ছা আরজিবি ফরম্যাট, আরজিবি ফরম্যাট। ওকে, আরজিবি ফরম্যাটটা হচ্ছে এরকম, তোমার মনে করো আরজিবি, ঠিক আছে, আরজিবি 255,255, ঠিক আছে, 255, এটা একটা অংশ আছে এখানে, এটা মনে রাখবা। and then by hexadecimal format, by using hexadecimal format, decimal format, ওকে, hexadecimal format, সেটা হচ্ছে তোমার মনে করো যে এই হ্যাশ দিতে হয়, হ্যাশ মনে করো FF, তাহলে HTML এ টেক্সট বলো বা ব্যাকগ্রাউন্ড বলো, তুমি কালার পরিবর্তন করতে পারো তিনটি উপায়ে। কয়টি উপায় বলো তো? তিনটি উপায়। সবাই HTML এ কালার পরিবর্তন করা যায় তিন উপায়ে। থ্যাংক ইউ সো মাচ, অনেকে আছো, আমি প্রত্যেকের কমেন্টটা ভালো করে পড়তে পারছি না আজকে, বিকজ অফ ইন্টারনেটের প্রবলেমটা প্রায় হচ্ছে। ইয়েস, তাড়াতাড়ি করে লিখে বলো HTML এ কালার পরিবর্তন হয়, আমরা এটা জেনে গেলাম। ওকে, এবার তোমার মনে করো যে আমরা যেটি বলছিলাম, নতুন ট্যাগ ওপেন করার জন্য যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক। টার্গেটের উত্তরটা দেইনি আমি, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক দিলে তোমার হচ্ছে নিউ ট্যাগ ওপেন হবে। টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দিলে ওইটা হলো হাইপারলিংক রেফারেন্সের জন্য, যেটা বলছিলাম। এবার পরের প্রশ্ন, তাড়াতাড়ি করো, এটা মনে রাখবা। আচ্ছা, এটা জানো তো, এটার রং হচ্ছে সাদা, এটা হচ্ছে সাদা রং, এটা সাদা। আচ্ছা, আর এটাও সাদা, এটা খেয়াল রাখবা, সাদা, ঠিক আছে। এগুলো নিয়ে একটা ক্লাস নেব তোমাদের আলাদা করে। সো এটা সাদা রং, এন্ড তোমার মনে করো যে ম্যাক্সিমাম ভ্যালু 225, FF এর ভ্যালুটা হচ্ছে 225, সেটা তো নিশ্চয়ই ভালো করে জানো। FF ইকুয়াল টু তোমার 15 into 16 প্লাস 15 into 16 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে তোমার 240 সম্ভবত এখানে, আর এখানে 15 সমান 255। FF এর ভ্যালুটা হচ্ছে 255, এটা খেয়াল রাখবা। ওকে, FF এর ভ্যালুটা হচ্ছে 255, এটা খেয়াল রাখবা। এবার আমাদের সময় আর খুব বেশি নেই, অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। ওকে, HTML আবিষ্কার করা হয় কত সালে? খুব দ্রুত লাস্টে বলো, তাড়াতাড়ি কোশ্চেন বলো। HTML আবিষ্কার হয় কত সালে? HTML আবিষ্কার হয় কত সালে? একটু উত্তরটা আমি বলে দিব এখন তোমাদেরকে। ওকে, আমাদের লাইভ হচ্ছে 16 মিনিট ধরে হচ্ছে, তো সো আমরা 20 মিনিট যাই। আমাদের প্রথম 20 মিনিট হচ্ছে HTML এর বলো, তাড়াতাড়ি বলো যে HTML আবিষ্কার হয় কত সালে? HTML আবিষ্কার হয় কত সালে? আমি জানতে চাই HTML আবিষ্কার হয় কত সালে? HTML আবিষ্কার হয় 1990 সালে। HTML লেখা রাখবা, HTML 1990, CSS 1994, CSS কত? 96, 1996 লেখা রাখো। HTML 1990, 1990, আর CSS ক্যাসকেডিং স্টাইল শিটস, এটা হচ্ছে তোমার 1996। ভেরি গুড। এবার পরের একটা প্রশ্ন তোমাকে আগে শিখাই দিচ্ছি, আমি একটু কমেন্টগুলো যদি দেখতে পারতাম ভালো হতো। এবার যদি পরেরটা দেখা দিতাম, সেটা হচ্ছে এরকম যে ইমেল ট্যাগ, মানে লিংক উইথ ইমেল, এটা একটু দেখে নাও। লিংক উইথ ইমেল দেখে নাও, লিংক উইথ ইমেল, লিংক উইথ ইমেল, এটা হলো হাইপার লিংক, তাই না? হাইপার লিংক, যেটা লিংক উইথ ইমেল, হাইপার লিংকটা তোমাকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে HREF, হাইপার লিংক রেফারেন্স, হাইপার রেফারেন্স, এখানে হবে মেইল টু, দেন এ কোলন, তারপরে ইমেল অ্যাড্রেস, এখানে দিবা কোলন, ইমেল অ্যাড্রেস, দেন সেন্ড মি ইওর সিভি হিয়ার, সেন্ড। আচ্ছা, ওকে ফাইন, তার মানে এখানে টেক্সট কি লিখবা যে আপনি আপনার সিভিটা এখানে পাঠান। এটা মনে রাখবো বাবা, মেইল টু, ইমেল দিয়ে তুমি যদি হাইপারলিংক রেফারেন্স করতে চাও, মানে এখানে ক্লিক করলে সরাসরি ইমেলে চলে যাবে, এটার নাম হচ্ছে মেইল টু। তোমাদের প্রাইস ঝামেলায় পড়াবা, মানে পড়বা, দেখবা যে মেইল ফর আসবে, মেইল অফ আসবে, তাহলে এটা কিন্তু মেইল টু, রাইট? ক্লিয়ার? মেইল টু। তোমরা দেখতে পাচ্ছ আমার লাইফটা, শুধু আমি সেটা চাই যেন দেখতে পারো। কি করবো বাবা, আমাদের লিমিটেশন অনেক বেশি এখন, এর মধ্যে আমাদেরকে ইনশাআল্লাহ এগিয়ে যেতে হবে। আমাদের মনোবল অনেক বেশি, আমরা অনেক সাহসী একটা জাতি।
সো মেইল টু, দোয়া করবো আমার জন্য, আমরা তোমার জন্য দোয়া করি, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পরিবার ভালো থাকুক, তোমাদের বাবা মা ভালো থাকুক। আমরা যতজন আজকে এই বাসায় গিয়েছি, অর্থাৎ এই ছুটিতে যারা বাসায় যারা আছি, প্রত্যেকে যেন ছুটি পড়ে যেতে পারে। ক্লিয়ার না? স্যার ঝাপসা দেখাচ্ছে। ওই যে সিএসএস এর ফুল মিনিং হচ্ছে তোমার সাবির ক্যাশ ক্যাডিং স্টাইল শিটস, আগে বলেছিলাম তো এই জন্য। ওকে, ক্যাশ ক্যাডিং স্টাইল শিটস, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। মেইল টু ব্যাপারটা লিখছো নিশ্চয়ই। মেইল টু যদি হয়ে যায়, এবার ছোট্ট একটা ট্রিক্স দিয়ে চলে যাবো তোমাদের। বলো তো বাবা, তোমার একটা উত্তর বলতেছি। এইচ soup to slash soup এখানে ও, এটার আউটপুট কোনটা? H2O নাকি H2O? তাড়াতাড়ি বলবা, খুব দ্রুত। এটার আউটপুট কোনটা? এটার আউটপুট কোনটা আমি জানতে চাই। তাড়াতাড়ি করো, এটার আউটপুটটা আমাকে একটু জানাও। আমরা একটু আউটপুটটা দেখতে চাই। আমি একটু আউটপুটটা দেখতে চাই, ঠিক আছে? এই সুপ, তোমার মনে করো যে এটা হবে নাকি এটা হবে, এক নাকি দুই? তাড়াতাড়ি অ্যান্সার বলবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। H1 তো গ্রো গেল এটা তোমার। ওকে, H1 বড়, এটা হয়ে গেছে উত্তরটা, আমরা আগে নিয়ে নিছি এটা। থ্যাংক ইউ সো মাচ। এবার একটু তাড়াতাড়ি এটার উত্তরটা বলেন। এটার উত্তরটা বলেন আপনারা কারা কারা আছেন। আরে নেটের অবস্থা যে কি বাজে, ভয়াবহ অবস্থা। আমরা একটু যদি এমসিকিউটা দেখতে পারতাম। H2 এর মধ্যে এটা একটা আমি এখন উত্তর বলে দিচ্ছি, সময় নষ্ট করছি না, মনে রাখবা। সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, মানে উপরে স্কয়ার টাইপ লেখা। তাহলে যেহেতু এখানে সুপ দেওয়া আছে, এটা একটা ইলিউশন। তোমাদের এই কোশ্চেনটা দিয়ে সবচেয়ে বেশি আটকানো হবে। তো মনে রাখবা, সুপ যেহেতু আছে তাহলে এটা উপরেরটা হবে। অ্যান্সার হচ্ছে 2 কারেক্ট, সুপ। তোমরা অনেকে যেটা করবা, চোখ বন্ধ করে H2O দিয়ে দিবা। তোমার H2 তো যাতে না হয়ে যায় তাই করবা। এই ভুল হইছে, সাব্বির ভুল। ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলভি রাইট বলেছো, প্রান্ত বড়ুয়া রাইট বলেছো, 2 হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই রাইট বলেছো। আমি কমেন্ট দেখতে পাচ্ছি তোমাদের এখন। আসলে এই সময়ের মধ্যে এইরকম হচ্ছে ইন্টারনেটের ব্যাপারটা। সো আমরা ইনশাআল্লাহ এটা বুঝবো। আমরা একটু 1 মিনিটের মধ্যে ইন্টারনেটটা আমরা একটু রাউটারটাকে রিস্টার্ট দিব। রিস্টার্ট দিয়ে আমরা এখনই আসবো কানেক্টিং দিয়ে, জাস্ট রিস্টার্ট দিয়ে আসি। ওকে, রিস্টার্ট দিয়ে তোমাদের ক্লাসে চলে আসবো। আমাদের এমসিকিউ পার্ট কমপ্লিট। সিকিউর জন্য রেডি হও, স্টার্ট হও। আমরা রাউটারটা রিস্টার্ট দিয়েছি, এখন একটু দেখতে চাই তোমরা কারা কারা আছো, আমি লাইভে আছি কিনা একটু দেখতে চাই। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? একটু জাস্ট জানাও। ওকে, 2 হবে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি একটু আসতে পারছি? বাবা বলো তো, একটু রিস্টার্ট দিলাম, রাউটারটা মাঝে মাঝে রিস্টার্ট দিলাম। আসছি আমরা, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চলে যাব এমসিকিউতে। তোমাদেরকে আসলে প্রতিদিন না দেখলে ভালো লাগে না, তাই না? বলো তো, তোমাদের সাথে আমাদের এখন একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে। ডেইলি আমাদের চাই, ক্লাস চাই, HTML আমরা শিখতেছি, তারপরে এইভাবে করে চ্যাপ্টার 5 নিব, আরেকবার 4 নিব, মানে 4 তো নিচ্ছি, 5 এ যাব, দেন তোমাদের যাব কোথায়? সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার 6 টা আমি তোমাদের পড়বো। রেডি? এখন হচ্ছে আউটপুট। আগে ওয়েবসাইট পাবলিশিং কাকে বলে? বাংলা যদি ভুল না হয় দেখো তো, কাকে বলে? কয়টি স্টেপ? এর স্টেপ আমি ইংরেজিতে লিখলাম, স্টেপ কয়টি মানে ধাপ কয়টি? এর ধাপ কয়টি ও কি কি? প্রথম হচ্ছে যে তোমরা মনে রাখবা যে তুমি যখন একটা ওয়েবসাইট বানাও, এটাকে বলা হয় তুমি ডেভেলপ করো, তাই না? ডেভেলপ করে আমি যখন আমার ল্যাপটপে একটা কোড করি, এই কোডটা শুধুমাত্র আমি দেখতে পারি, তোমার বাসায় বসে তুমি দেখতে পারবা না। এটাকে বাসায় বসে, অন্যের বাসায় বসে দেখার জন্য আরো কিছু কাজ করতে হয়। আর সেই কাজগুলোকে বলা হয়, তোমার মনে করো যে এই টোটাল ধাপটার ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। অর্থাৎ একটা ওয়েবসাইট ডিজাইন করা থেকে শুরু করে ইন্টারনেটে আপ করা পর্যন্ত টোটাল যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। আর ওয়েবসাইট পাবলিশিং এর জন্য নাম্বার 1 তোমাকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন নাম্বার 1, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে।
তুমি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলে এটা 1 নম্বর পর্যায়। 2 নম্বর হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। নাম্বার 2 তোমার ওয়েব পেজ তোমার ডিজাইন করবা, ওয়েব পেজ ডিজাইন। 3 নম্বর হচ্ছে তোমার এটা হচ্ছে সার্ভারে হোস্টিং অন সার্ভার, সার্ভারে হোস্টিং অন সার্ভার, ওকে সার্ভার, হোস্টিং অন সার্ভার। এন্ড দেন তোমার মনে করো যে এসইও করতে হবে, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনের সাথে এসইও মানে সার্চ ইঞ্জিনের সাথে অথবা সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত ওয়েবসাইট সংযুক্ত করতে হবে, ওকে করতে হবে। এবার এটা একটু বলে বুঝি, বড় প্রশ্ন আসে এটা মানে 4 মার্কসের জন্য আসে অনেক সময়, এটা 4 মার্কস 4 মার্কের কোশ্চেন আসে এটা। সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো? ওকে আমি একটু বড় করে লিখতেছি, লেখাটা একটু বোঝার চেষ্টা করবা। ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ডোমেইন নেম রেজিস্ট্রেশন। আমি উত্তর যদি তোমার দেখতে অসুবিধা হয় আমার সাথে একটু শুনে নিও তাহলে। ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার। বোর্ডের লেখা কিছুই বোঝা যাচ্ছে না। সাজ্জাদুল ইসলাম আই এম সরি বাবা। ওকে স্যার অল ইজ ক্লিয়ার। আমি আবার একটু বুঝিয়ে দিব, এটার জন্য 4 মার্ক আসে। তোমাকে এরকম একটা প্রশ্ন আসবে, রেহান আজিম বাসায় বসে একটি ওয়েবসাইট তৈরি করলেন তার ডেস্কটপে, এটা দেখে আয়েশা আক্তার বললেন ওয়াও অনেক সুন্দর একটা ওয়েবসাইট হয়েছে, আমি আজই বাসায় যেয়ে আমার কম্পিউটার থেকে তোমার ওয়েবসাইটটি দেখব। দেন রেহান আজিম বলল দাঁড়াও তুমি এখনো দেখতে পারবে না, এর জন্য আমাকে কিছু কাজ করতে হবে। এবার তোমার প্রশ্ন আসবে এই কাজটি কি? এই যে আমি দেখো ক্রিয়েটিভ কোশ্চেন যদি তোমাদের সাথে আলোচনা করা হয়ে যাচ্ছে, তখন তুমি বলবা যে এই উত্তরটা হচ্ছে এরকম যে সাধারণত ওয়েবসাইট বানানোর পর এটাকে তুমি যদি সার্ভারে আপ না করো, আরো কিছু কাজ না করো, তাহলে ওয়েবসাইটটি দেখা যায় না। তাহলে প্রথম যেটা করতে হবে, ওয়েবসাইট বানানোর আগে সুন্দর একটি নাম যেটা মানুষ সহজে মনে রাখতে পারে এরকম একটা নাম তোমার মনে করো যে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমার নাম, তোমার নাম, তুমি যখন পৃথিবীতে আসি আমাদের যে নাম রাখা হয়েছে, মনে করো আমার নাম মাসুদ হাসান, এটা তো রেজিস্ট্রেশন করা হয়নি, পরে অবশ্য বার্থ সার্টিফিকেট যেটা সেটা করা হয়েছে, ওইটাকে এক প্রকার রেজিস্ট্রেশন বলে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আমি আসার পরে হয়েছে, আসার পরে কিন্তু বার্থ সার্টিফিকেট আসছে, পৃথিবীতে আসার পরে। কিন্তু ওয়েবসাইট ডিজাইন করার আগেই তোমাকে প্রথমে একটা ডোমেইন নেম আগে রেজিস্ট্রেশন করতে হবে। আর ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার জন্য সাইটের নাম তোমাদেরকে আমি বলেছি, GoDaddy নামে একটা ওয়েবসাইট আছে, godaddy.com আর অথবা whois.com। আমি এগুলো জানি, তোমরা আরো জানো যে আরো বিভিন্ন ধরনের ISP ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এগুলো তো মনে করে পাওয়া যেতে পারে। সো godaddy.com এবং হচ্ছে তোমার এই whois.com এ তুমি গেলে সেখান থেকে পাবা। এক্সকিউজ মি স্যার, anyone from behind the camera and logistics please fix the problem, source is not বাবা আসলে ইন্টারনেট কানেকশন অনেক কঠিন রে তৌফিক। থ্যাংক ইউ সো মাচ তোমার আসলে ইসের জন্য। তোমার নবম ভাই অনেক চেষ্টা করছে, কিন্তু আসলে ইন্টারনেটের কারণে প্রবলেমের কারণে বোঝা যাচ্ছে না। আমরা তারপরে একটু চেষ্টা করছি। ফোকাসও নাই তো, ক্লিয়ার না, দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা একটু আবারও বলছি, আমি একটু রেডি থাকি, তোমরা একটু দেখো। এক্সকিউজ মি এনিওয়ান ফ্রম দ্য ক্যামেরা লজিস্টিক, ওকে এক্সকিউজ মি এনিওয়ান উইথ আমার দেখতে শাকিব তৌফিক, থ্যাংক ইউ। অনেক তোমরা আসলে অনেক কষ্ট করে আসো স্যার, কষ্ট করে লাভ হচ্ছে না, বোঝা যাচ্ছে না। জাফর স্যার এখন ঠিক আছে যেটা বলো তো, তাহলে আমি এখন যাই, তোমাকে এখন আরেকবার বোঝাই। ক্লিয়ার? এবার বুঝছো? দেখো তো এখন ক্লিয়ার আছে কিনা, এখন ক্লিয়ার? আমি একটু দেখতে চাই তোমরা এখন ক্লিয়ার আছে কিনা বলো তো। আবার রিস্টার্ট দেন, আর রিস্টার্ট দিলে কি হবে রে বাবা? কিছু দেখতেছি না স্যার, কিছু বুঝতে পারছি না। ওফ, মানে কষ্টটাই এখানে। যেও না তোমরা কেউ, ওকে? না স্যার না। আচ্ছা আমি আবার রিস্টার্ট দিয়ে আসতেছি, একটু ওয়েট করবো 1 মিনিট। সুন্দরগুলো অনেকগুলো আসে, ওকে?
টেকনিক্যাল ডিফিকাল্টি, রেস্টার্ট দেওয়ার আগেই ভালো ছিল। ও আচ্ছা, এখন দেখো তো ঠিক আছে কিনা, আশা করি বোঝা যাবে। বুঝতে পারছো এখন? আমি একজনের কাছে জাস্ট ওকে পাচ্ছি, ওকে পেলেই আমি ক্লাসে চলে যাব। দেখো তো বুঝতে পারছো কিনা। থ্যাংকস স্যার, হয়েছে স্যার। ও ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আমি আবার উত্তরটা বলছি, মনে করে এখানে লাস্ট কে বলেছে? সৌরভ বলেছে। এন্ড সালিয়া, সালিয়া, আচ্ছা সৌরভ, সালিয়া, তারপরে হচ্ছে শিহাব। আসো, এবার উত্তর দিচ্ছে এরকম। শিহাব তার কম্পিউটারে একটি চমৎকার ওয়েব পেজ ডিজাইন করেছে। এই দেখে সৌরভ বলল, আজই আমি বাসায় যেয়ে তোর ওয়েবসাইটটি ব্রাউজ করবো। তখন শিহাব বলল, দাঁড়া দাঁড়া, আজ বাসায় যেয়ে দেখতে পারবি না, আমার আরো কিছু কাজ বাকি আছে। প্রশ্নটা হবে এরকম, তখন তোমাকে বলবে যে শিহাবের এই কথাটি, আরো কিছু কাজ বাকি আছে, এটাকে এক্সপ্লেন করো। তখন বলবা যে আমরা জানি একটি ওয়েবসাইট ডিজাইন করার পরে এটিকে সার্ভারে আপ করার আগ পর্যন্ত কখনোই, অর্থাৎ সার্ভারে হোস্টিং করার আগ পর্যন্ত কখনোই দেখা যায় না। তাই একটি ওয়েবসাইটকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো কম্পিউটার থেকে দেখার জন্য এই 4টি ধাপ কমপ্লিট করতে হবে। নাম্বার 1, প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশনের কথা তোমাকে আগে বলেছিলাম, আরেকবার বলি। যেমন আমার নাম মাসুদ হাসান, আমার নামটা পৃথিবীতে আসার পরে কিন্তু বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু ইন্টারনেটে যখন তুমি একটা ওয়েবসাইট করবা, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইন্টারনেট ওয়েবসাইট রেডি করার আগেই তোমাকে তার ডোমেইন নেম কিনতে হবে। ওই GoDaddy, Wiz.com এরকম জায়গা থেকে তুমি ডোমেইন নেম কিনবা। এন্ড ওয়েব পেজ তারপর ডিজাইন করতে হবে। তুমি তোমার মতো করে ওয়েব পেজ ডিজাইন করবা। এরপরে ওয়েব পেজ ডিজাইন মানে কোথায় কি হবে, কি দিতে চাও, তুমি কি কি তথ্য রাখতে চাও, এগুলো হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, রাইট? ওয়েব পেজ ডিজাইন করে তারপরে যেটা যাবো সেটা হচ্ছে যে হোস্টিং অন সার্ভার। আমরা জানি যে সার্ভার হচ্ছে 2 প্রকার, লিনাক্স সার্ভার আর হচ্ছে তোমার কি উইন্ডোজ সার্ভার। আমাদের বাংলাদেশের মানুষ মোবাইলে ইস্তেমাল করে কিন্তু ভালো, মোবাইলে এটা করো না, এগুলো উত্তর আগে দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, এন্ড ইসতে ওকে, আমি আবার বলছি। তো হোস্টিং অন সার্ভার, সার্ভার হচ্ছে 2 ধরনের। উইন্ডোজ মানে সার্ভারে হোস্টিং যে করো 2 ধরনের হোস্টিং হয়, উইন্ডোজ হোস্টিং, লিনাক্স হোস্টিং। বাংলাদেশে ম্যাক্সিমাম তোমার যারা ওয়েবসাইট বানায় তারা পিএইচপি ডেভেলপার, আর পিএইচপির সাথে মাইস্কিউএল কাজ করে। তোমার মনে রাখবা লিনাক্স হোস্টিং, লিনাক্স হোস্টিং সেটা হচ্ছে তোমার হোস্টিং, যদি বানানটা ঠিক থাকে, ওকে মনে হয় বানানটা ঠিক আছে, ওকে মনে রাখবা লিনাক্স হোস্টিং সেটা হচ্ছে পিএইচপি মাইস্কিউএল থাকে, মাইএসকিউএল থাকে, এটা হচ্ছে লিনাক্স হোস্টিং। আর উইন্ডোজ হোস্টিং এ তোমার মনে করো যে উইন্ডোজ হোস্টিং যেটা হয় সেখানে তোমার মনে করো যে এই আদার্স C#.net বা অন্য জিনিস ইউজ করা হয়, সেখানে এসকিউএল হিসেবে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। সো এটা হচ্ছে তোমার কি বলে যেটাকে তোমার উইন্ডোজ হোস্টিং, সেটা বুঝছো। এরপরে খেয়াল করে দেখো, মনে করো এই তুমি একটা ওয়েবসাইট বানাইলা, তার নাম মনে করে দিলে aishafashion.com, তাই না? তোমার ফ্যাশন হাউস বানাইলা। এখন এই যে আমরা মাঝে মাঝে ব্রাউজারে প্রেস করলেই দেখবা যে দিয়ে করে একটা সাইট চলে আসে। এখন যেমন মনে করো পি প্রেস করলে প্রথম আলো চলে আসে বাংলাদেশে। কেন চলে আসে? এখন তুমি হয়তো প্রথম আলো দেখতে পাচ্ছ, আমেরিকায় রহমান, এখন এটা নিয়ে কোনো কথা বলবো না, আলফি পরে একটু পাশে গেলে ভালো হতো, দেখা যায় না। ওকে, এখন দেখতে পাচ্ছ। তারপরে যেটা করবা, তাহলে এই যে মানে যে কেউ প্রথমে সার্চ দিলে যেন তুমি তোমারটা খুঁজে পাই ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওই যে দেখো না, অনেকে বলে না যে ঘরে বসে মাসে 20,000 টাকা আয় করো ইন্টারনেটের মাধ্যমে, এটা হচ্ছে ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে অ্যাকচুয়ালি। আর এটা না করলে তোমার ওয়েবসাইটটা মানুষের কাছে যাবে না। আর তোমার ওয়েবসাইটটা যদি কেউ দেখতে না পারে, এটা তোমার দোষ না, এটা সরি মানে ওই মানুষের দোষ না, তোমার দোষ। তোমারই কাজ হবে এটাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এগুলো বিভিন্ন উপায়ে করা যায়। আপনার ক্লাস অনেক মিস করি, রাজব টেস্ট, ইয়েস থ্যাংক ইউ সো মাচ সাদ ইউসুফ, মিস ইউ টু ম্যান। ওকে, তাহলে এটা বুঝছো না, মোটামুটি পাগল আছে। সৌরভ শাকিল, অবশ্য নাই, এই দিন কেটে যাবে খুব শীঘ্রই। তারপরে তুমি পড়াশোনায় আসো, এখন পড়াশোনা আসো। তাহলে নাম্বার 4, সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হবে। আমি অনেকটু ওই ইন্টারনেটের কানেকশনের কারণে তাড়াহুড়া করে বলতে যে গোল পাকায় ফেলছি। তারপর আরেকবার বলি, নাম্বার 1 ডোমেইন নেম রেজিস্ট্রেশন, নাম্বার 2 ওয়েব পেজ ডিজাইন, নাম্বার 3 হোস্টিং অন সার্ভার, মানে ইন্টারনেটে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকার বিনিময়ে তুমি
এটাকে রাখবা, তোমার ফাইল গ্রুপে রাখবা, এবং অবশ্যই সেটার একটা সাইজ আছে, কত এমবি, কত মেগাবাইট, কত গিগাবাইট, একটা হোস্টিংয়ের সাইজ আছে, তার জন্য তোমাকে পে করতে হয়, সেখানে রাখবা। আর তোমার ওয়েবসাইটে যেন সহজেই যে কেউ খুঁজে পেতে পারে, এসইও করবা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবা। তাহলে 4 মার্কের একটা ক্রিয়েটিভ কোশ্চেনের এই খ উত্তরটা কিন্তু বলে দিলাম, এটা ভালো করে বই থেকে পড়ে ফেললাম, এটা কিন্তু অবশ্যই পড়ে ফেলবো। এবার চলো আমরা আমাদের কাজে চলে যাচ্ছি, একটা একটা করে কাজ করব খুব দ্রুত। আমি চাই সবাই মিলে উত্তর দিবা, টেবিলটাও করে ফেলবা, যদি কেউ খাতায় করে ফেলতে পারো ছবি তুলে দিয়ে দিবা। এখন একটা টেবিল বানাবো, এই খেয়াল করে দেখো, আমরা একটা টেবিল বানাবো, টেবিল নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আমরা এই যাব আগেই আঁকবা না, আমি একটু সময় নিব তোমাদের বোঝার জন্য। এই নিব, এই রাইট, মনে করো এইটা হচ্ছে তোমার ব্যাপার, এন্ড দেন আরেকটা হচ্ছে এইটা হচ্ছে একটা ব্যাপার। ওকে, খেয়াল করে দেখো, তাহলে এখানে নাম দিলাম নেম প্রোডাক্ট, মনে করো আদার্স। ওকে, আদার্স নেম, মনে করো মামুন, তানভীর, দেন মনে করো ওকে শাকিল, যাও শাকিল, ওকে শাকিল লিখে দিলাম। এন্ড দেন প্রোডাক্ট, মনে করো টিভি, তারপরে তুমি দিবা হচ্ছে মোবাইল, ওকে মোবাইল, এন্ড এখানে আদার্সের মধ্যে তুমি দিবা হচ্ছে মনে করো যে পেন, ওকে কলম, আর এখানে দিলা হচ্ছে pic.jpg, যাও pic.jpg, এটা একটা ইমেজ কিন্তু খেয়াল রাখবা, pic.jpg, তার মানে বুঝতে হবে একটা ছবি কিন্তু। সো তোমাকে যদি বলা হয় টেবিল, মনে করো নাম দিলাম টেবিল, সবাই এই নিচে দাগও আছে, সবাই এই টেবিলটার ছবি নাও, খাতায় ছবি নিয়ে কোড করা শুরু করো। আমি কিন্তু এখন কোড করে দিব। আমরা আজকে শিখব রো স্প্যান, খুব দ্রুত খাতায় লেখো। আমি যদি উত্তর বলি রো স্প্যান কাকে বলে, লিখবা রো স্প্যান, আমি উত্তর বলে দিচ্ছি রো স্প্যান, এটি টিএইচ বা টিডি ট্যাগ এর একটি অ্যাট্রিবিউট। বারবার এটা মনে রাখতে হবে যে ওই অ্যাট্রিবিউটটা কোথায়, ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে। আমি কি লেখাটা দেখতে পাচ্ছি, দেখো তো, টিএইচ বা টিডি ট্যাগের অ্যাট্রিবিউট, রো স্প্যান টিএইচ বা টিডি ট্যাগের অ্যাট্রিবিউট। 2 বা ততোধিক রোকে, স্পান মানে প্রসারিত করা, রো মানে তো জানোই, এগুলোকে রো বলে। 2 বা ততোধিক রোকে একটি রোতে পরিণত করতে আমরা এই রো স্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। রো স্প্যান, 2 বা ততোধিক রোকে একটি রোতে পরিণত করতে এই রো স্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এটি টিএইচ বা টিডি ট্যাগের অ্যাট্রিবিউট, মানে টেবিলের কিন্তু না। সেল প্যাডিং, সেল স্পেসিং কিন্তু টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, রাইট। থ্যাংক ইউ, এসইও করার কারণে ওকে বুঝলাম, থ্যাংকস স্যার। স্যার স্ক্রিনশট নিব, একটু সাইডে যান। ইয়েস, থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাস দেখে শেষ পড়লাম স্যার, ওকে এসে বললাম, থ্যাংক ইউ বাবা। এটা একটু লিখে নাও, শিখতে পারবো ইনশাআল্লাহ। ওকে ইউসুফ, ভালো আছো নিশ্চয়ই? সাদ ইউসুফ আমাদের আগের স্টুডেন্ট, ওরা অনেক ভালো একটা ব্যাচ ছিল, রাইট। তোমাদেরকে অনেক মিস করি বাবা। আমরা এখানে আজে বাজে অ্যাড কে দিচ্ছে, এগুলো কেউ দিও না, এগুলো কিন্তু ব্লক খেয়ে যাবে এখান থেকে, পরে দেখা যাবে ক্লাসে পড়তে পারবো না। স্যার আবার ঝাপসা হয়ে গেছে, ও সময় হবে, দেখো তো এখন ঠিক আছে কিনা, ঝাপসা ক্লিয়ার। এদিকে ডেটাবেস মা পারা আমি, আচ্ছা ডেটাবেস পরে, এখন না, ডেটাবেস নিয়ে আলোচনা করব, সময় তো আছে এখন, এইচএসসি এটা নিয়ে প্রশ্ন করবো না কেউ, একটার পর একটা প্রশ্ন, একটা শেষ করতে দিও আমাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড জিম আছো আজকে, রেডি? এটি তাহলে কমেন্ট করবো না স্যার, দেখেন। ও রেহান আজিম, দেখলাম তোর বাবা, ওকে তোমার প্রশ্ন দেখলাম। এটা নিয়ে ওই অনেকগুলো কমেন্ট, তো অনেকের কমেন্ট হয়তো পড়তে পারি না, মনে রাখবে স্যার সবার কমেন্টই পড়েছি, সবাই কমেন্ট উত্তর দিচ্ছি, তোমরা কেউ মন খারাপ করবো না। তাহলে রো স্প্যান, এটি টিএইচ বা টিডি ট্যাগের অ্যাট্রিবিউট। সাধারণত কোন একটি টেবিলে 2 বা ততোধিক রোকে
একটি রোতে পরিণত করতে রো স্প্যান ব্যবহার করা হয়। রেডি? এই টেবিলটা শুরু করি, আমি যদি এখান থেকে লিখে দেখা যাবে? আচ্ছা এখান থেকে শুরু করি, এখান থেকে এই টেবিলের কোড লেখা শুরু করো, এই টেবিলের কোড লেখা শুরু করো। নাম্বার 1 ডক টাইপ, ডক টাইপ সবসময় দিবা। ডক টাইপ এটা দেওয়া ভালো অভ্যাস। ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ, এটা না দিলেও কাজ করে, তবে এটা এখন থেকে দিবা। ডক টাইপ ডকুমেন্ট টাইপ এটি একটি মেটা ট্যাগ, এটি দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে HTML এর কোন ভার্সন ব্যবহার করা হচ্ছে। সাধারণত HTML5 এর জন্য এটি ব্যবহার করি এটা। ওকে, এখানে কালকে আরেকটা জিনিস শিখাই দিয়েছিলাম যে কখন টাইটেল ট্যাগ দিতে হবে, এটা নিশ্চয়ই মনে আছে। আজকে যেহেতু এটা কোনো ব্রাউজারের ছবি নাই, মনে করো যে এটা ব্রাউজার, এরকম যাও রেডি করে দিচ্ছি, যাও। এখন দেখো, মনে করো এখানে আছে 10 ms, নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছ, তাহলে এটা কিন্তু টাইটেল। ওকে, HTML হেড টাইটেল, ঠিক যেভাবে আমি সাপোর্ট লিখতেছি, টাইটেল হচ্ছে 10 ms, 10 মিনিট স্কুল, আমাদের এই টাইটেল লিখবা, এন্ড দেন স্ল্যাশ হেড লিখবা, লিখলাম, এন্ড দেন বডি শুরু, রাইট? হ্যাজ বডি শুরু, এন্ড বডির মধ্যে আমি কিছু কোড এই পাশে লিখবো, তারপর আবার এই পাশে আসবো। সো তোমরা একটু দেখে রাখবা, কিন্তু দেখা যায় কিনা সেটা একটু খেয়াল রাখবা। দেন তোমরা জানো টেবিল ট্যাগে বর্ডার বাই ডিফল্ট 1 দিতে হয়, টেবিল বর্ডার 1। টেবিলের মধ্যে একটা যেখানে, আচ্ছা মনে করো এটা কি দিলাম, মনে করো টেবিল না লিখে প্রোডাক্ট লিখলাম, যাও একটু চেঞ্জ করি আমি, প্রোডাক্ট লিখলাম। সো এখানে তুমি যেটা করবা, ক্যাপশন তুমি, আচ্ছা এটা নিচে দাগ না দিলে ইউ দিবা না, ক্যাপশন, দেন প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট দিবা, স্ল্যাশ ক্যাপশন। টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে ক্যাপশন, টেবিলের মধ্যে দিতে হয়। আর ক্যাপশনের আবার তোমার মনে করো যে অ্যালাইন আছে, টপ বটম, আর কোনো কিছু যদি না দাও সেটা টপেই থাকবে। দেন এই যে টিআর, দেখো এটা টিআর লিখলাম, টিআর, এই টিআর এর প্রথম টিএইচ টেবিল হেডার নেম, ওকে দিলাম। এটা মনে করো বোল্ড করে। এখন তুমি বলবো যে স্যার এটা আমি বুঝবো কেমনে কখন টিএইচ বা টিডি ইউজ করতে হবে? তুমি যখন ছাপা প্রশ্ন দেখবা, যেখানে বোল্ড করে দেখবা সেখানে টিএইচ ইউজ করবা, বাস আর হয়ে গেল। আর যেখানে বোল্ড দেখবা না, মানে বোল্ড এবং মাঝামাঝি থাকবে, তাহলে টিএইচ। আর যদি বোল্ড না দেখো তাহলে টিএইচ লেখা দরকার নেই, স্ল্যাশ টিএইচ, এন্ড দেন তোমার মনে করো আবার টিএইচ। এই টিএইচ আসার পরে দেখো এখান থেকে যখন এখানে আসলো, এখানে দেখো এই একটা রো আর এই একটা রো, দুইটা মিলে একটা হয়ে গেল, তাহলে এইখানে দিতে হবে রো স্প্যান। তাহলে দেখছো কোথায় হবে, আর স্টার্টিং এ দিতে হবে রো স্প্যান, স্টার্টিং এর অ্যাট্রিবিউট। এটা আবার ভাই বোন এটা কোনো ট্যাগ না, রো স্প্যান 2, দেন এর ভ্যালু হচ্ছে প্রোডাক্ট, ওকে, প্রোডাক্ট স্ল্যাশ তোমার মনে করো যে টিএইচ দিলাম। এরপর এখানে কি আছে, আবার টিএইচ হচ্ছে আদার্স, ওকে। টিএইচ বা টিডি একই জিনিস, খালি টিএইচটা হলো তোমার একটু আন্ডারলাইন করে দেয়, মানে কি বলে যে বোল্ড করে দেয়। সো আশা করি এই এতটুকু সবাই, এই প্রথম টিআর কমপ্লিট। প্রথম টিআর সবাই বুঝতে পেরেছো? প্রথমে এই খেয়াল করে দেখো, নেম টিএইচ, এখানে যখনই আসছি এসে দেখলাম যে দুইটা রো একটা হয়ে গেছে, যেখান থেকে স্টার্ট হবে এখানে রো স্প্যানটা ব্যবহার করতে হবে। দুইটা রো মিলে হচ্ছে রো স্প্যান 2, তিনটা হলে রো স্প্যান 3, চারটা রো মিলে একটা হলে রো স্প্যান 4, বাস বুঝলাম। এরপরে আসো এখানে, এদিকে আসতেছি, আমরা টিআর লিখবো, আমরা একটু দেখতে পারি দেখা যায় কিনা, টিআর। দেন এইখানে এইটা মনে করো টিডি মামুন, ওকে, মামুন স্ল্যাশ টিডি। এইটা তো তুমি নিয়ে নিয়েছো আগে, সো এটা লাগবে না। এই ঘরটা তো আগে এখানে হয়ে গেছে, তাই এটা লাগবে না। এখানে আসো, এখানে আসবা টিডি, তোমার হচ্ছে পেন, ওকে, পেন স্ল্যাশ টিডি এটা, এন্ড দেন তোমার হচ্ছে এই টিআর কমপ্লিট, এই টিআর কমপ্লিট হয়ে গেল। এন্ড দেন তোমার পরেরটা দেখো, আমাদের এটা হয়ে গেল, তারপরটা দেখো আবার টিআর, সেই টিআরে টিডি হচ্ছে তানভীর স্ল্যাশ টিডি মানে টেবিল ডাটা সেল, তারপরে টিভি স্ল্যাশ টিডি, তারপরে টিডি তোমার হচ্ছে এখানে, ও মাই গড, এখানে আবার দেখো এই টিডিতে আবার এখানে কি হয়েছে, দুইটা ঘর মিলে একটা হয়ে গেছে, দুইটা রো মিলে একটা হয়ে গেছে। তাহলে এখানে আবার দিতে হবে
রোজ প্যান একদম ম্যাথমেটিক্সের মতো এখানে নাম্বার তোমার। তুমি যদি ভুল করো আবার মাঝে অনেকে অ্যালাইন টেলাইন অনেক কিছু ইউজ করো, কোডে এত কিছু দরকার নাই বোর্ডে মার্কস পাওয়ার জন্য, এতে অ্যালাইন সেন্টার টেন্ডার এত কিছু দরকার নাই। তাহলে রোজ প্যান 2 দিলা pic.jpg, এটা একটা অপশন দিয়ে তোমাকে ফালাই দিছে। pic.jpg মানে কি একটা ইমেজ ট্যাগ কিন্তু এখানে আছে। তাহলে তুমি যেটা করবা img src সমান সমান pic.jpg, একটু ক্যামেরাটাকে দিক দাও যারা বুঝতে পারে সবাই। pic.jpg এটা দিলা, এটার হাইট উইডথ তোমার দরকার নাই, এটার হাইট উইডথ দরকার নাই, এন্ড /td td এটা কমপ্লিট করে ফেলো, td পরে হয়ে গেল, এন্ড দেন tr কমপ্লিট। একটু আমাকে জানাও তো এই পর্যন্ত বুঝছো কিনা। এই ছবিটার যদি হাইট উইডথ দেওয়া না থাকে অ্যাকচুয়ালি ইমেজের তখন আর কোনো অ্যাট্রিবিউট তুমি ইউজ করবে না। সবাইকে এতটুকু বুঝতে পেরেছো? এটা স্ক্রিনশট নাও। আমি এই পর্যন্ত হয়ে গেছে, আমি দুটো জিনিস বাকি আছে এটা এই পাশে লিখে দেব। আচ্ছা আমি লিখেই ফেলি, তারপর একসাথে কমেন্ট দিতে চাই। এই লাইনের পরে আমরা অ্যাকচুয়ালি এটাকে একটু আলাদা করে রাখি যাতে বুঝতে পারে সবাই। এই রাইট, আমরা এখন মনে হয় বুঝতে পারবো সবাই। এই এই এবার এদিকে আসো, ওই লাইনের পরে বাকি আছে কি? এটা বাকি আছে টিআর, এন্ড এখানে হচ্ছে টিডি শাকিল। ওকে, আমাদের শাকিল রেগুলার এখন ক্লাস করে, যাদেরকে রেগুলার পাবো অনেকেই রেগুলার আছো, ইনশাআল্লাহ তোমাদের নামও এখানে লিখে ফেলবো, দেখবে যে ভালো লাগবে। ওকে, মোবাইল, দেন আগে তো এটা নিয়েই নিছো, এই ঘর তো আগেই শেষ, তো টিআর কমপ্লিট, এটিআর কমপ্লিট, দেন টোটাল টেবিল কমপ্লিট, দেন টোটাল বডি কমপ্লিট, দেন টোটাল HTML কমপ্লিট। ডক টাইপের কিন্তু কোনো আবার এন্ডিং নাই। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। কারণ যারা যারা বুঝেছো জাস্ট ছবিটা তুলো। এইখানে যখন এরকম কোনো কিছু থাকবে টাইটেল তখন এটা মানে ব্রাউজার মনে করবা। আবার টেবিল অ্যালাইন সেন্টার এগুলো এখন কিছু দেওয়া দরকার নেই, নরমাল কোডে, এটা খেয়াল রাখবা। সবাইকে এটা বুঝেছো? ওকে, আমি একটু দেখতে চাই তোমরা ছবি তুলে নাও একটু। ওকে, ডক টাইপের পরে ই দাও। এই ডক টাইপ কে লিখেছো? এটা সাজ্জাদ, নোট অফ এক্সক্লেমেশন, এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। বুঝেছি স্যার, থ্যাংক ইউ সো মাচ বাবা। কমপ্লিট স্যার, সবটা ক্লিয়ার? ইয়েস শাকিল, বুঝেছো? স্যার ক্যাপশনে প্রোডাক্ট নিচে দাগ থাকলে তখন ইউ দিবা। শিবলু যদি প্রোডাক্টের নিচে দাগ থাকতো তাহলে কি করবা? ক্যাপশনের এখানে যে আবার আরেকটা ইউ দিয়ে দিবা, কারণ এটা নিয়ে আবার একটা কথা আছে, ওই যে দেখবা যে মানে দাগ থাকলে ইউ দিবা, দাগ না থাকলে এখানে এইভাবে রাখবা। থ্যাংক ইউ। IMGSRC ওইখানে ব্র্যাকেট হবে, এই যে ব্র্যাকেট দিছি তো এখানে, এই যে ব্র্যাকেট দিছি এখানে IMGSRC এর ব্র্যাকেট, IMGSRC তারপর pic.jpg তারপরে ব্র্যাকেট দিছি। একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, একটু কাছে নিয়ে দেখতে পারো বা একটু জুম করে স্ক্রিনশট দিয়ে দেখবা। আয়েশা তুমি নিয়মিত, অবশ্যই তুমি নিয়মিত হবে, অনেক কষ্ট করে আয়েশা নোট করে কাজ করে। থ্যাংক ইউ, অল কমপ্লিট। আসিফ ইসলাম থ্যাংক ইউ বাবা। ওকে, আর কে আছো আমি দেখতে চাই। ইয়েস স্যার, ক্যাপশন প্রোডাক্টে যে দেখ বললাম, নুজাত এবং অর্পা জেবিন প্রশ্ন উত্তর পেয়েছো? তাড়াতাড়ি করো, আমরা পরের টেবিলে চলে যাব। যাদের এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়ার পরে এইখান থেকে স্ক্রিনশট নেওয়ার পরে পরের টেবিলে যাচ্ছি। দম ইজি। ওকে, কমপ্লিট। ক্লিয়ারটা ভালো লাগলো, ক্লাসটা ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন, রেগুলার ক্লাস হচ্ছে। ওকে, ইয়েস সারতাজ, তুমি কেমন আছো? সারতাজ কি মাথা টুপি না? সারতাজ, রাইট? ওকে, তোমার সারতাজ কোথায়, টুপি কোথায়? এন্ড এস কে আরিফ, ইয়েস স্যার ক্লিয়ার। আমার HTML সহজ লাগে বাবা, HTML তো তোমার জন্য সহজ লাগে। ওয়েব প্রোগ্রামিং তুমি যদি ভালো পারো তুমি কিন্তু তখন গ্লোবালি কাজ করতে পারবা। এমপ্লয়ি দুই ধরনের হয়, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল। তুমি যে প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এমপ্লয়ি, সারা বিশ্ব তোমার। তুমি দেখবা যে এই যে ওডেক্স, আপওয়ার্ক, তারপরে freelancer.com, এগুলোতে তোমার মনে করো প্রচুর কাজ করা যায়। কিন্তু এখন থেকে আগ্রহ নিয়ে কাজ করবা, বইটা করবা, প্রোগ্রামিং কে ভালোবাসলে মনে রাখবা তোমাকে জীবনে কেউ হারাইতে পারবে না। সো তুমি প্রোগ্রামিং কেমন ভালোবাসো, পৃথিবীর সবাই তোমারে ভালোবাসবে। আর তুমি যদি এখন প্রোগ্রামকে ভালো না বাসো, আর এখন যাকে ভালোবাসছো সে পরে ভালো নাও বুঝতে পারে। সো খেয়াল রেখো কিন্তু ব্যাপারটাকে, রাইট? ওকে, একটু মজা করে তোমাদের বলছি, তোমাদের প্রতিদিন দেখতে চাই। ইয়েস, কমপ্লিট, থ্যাংক ইউ সো মাচ। এন্ড মিতি, ইয়েস স্যার, স্ক্রিনশট নিয়েছি। আসিফ মল্লিক, ইয়েস ভালো আছি। সেলিম শ্যাম, কেমন আছো বাবা? রেডি? তোমাদের রেগুলার না দেখলে ভালো লাগে না।
প্রতিদিন তোমাদের না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার ছাত্রছাত্রী যেন নষ্ট হয়, বড় কষ্ট হয়। রেগুলার তোমাদের সাথে দেখাটা এখন অভ্যাস হয়ে গেছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। পরের টেবিলে চলে যাচ্ছি। মুছে দিলাম, তোমাদের সবার হয়েছে এই প্রত্যাশা। ওকে, তোমাদের আসলে সত্যি কথা, তোমরা অনেক ভালোভাবে পড়াশোনা করতেছো বাবা, এই জিনিসটা তোমাদের মধ্যে থাকা দরকার। দ্যাটস দ্য স্পিরিট। এই স্পিরিটটা বজায় রাখবা। তুমি ইউ উইল বি দ্য বেস্ট, ইউ উইল বি দ্য বেস্ট, ইউ উইল বি দ্য বেস্ট। লেখো সবাই, আই উইল বি দ্য বেস্ট। নিজেকে সবচেয়ে বেশি চিনবা, নিজেকে বলবা আই উইল বি দ্য বেস্ট। নিজেকে নিজে মাঝে মাঝে হিলিং করবা, দেখবা যে তুমি বেস্ট হয়ে যাবা। রাইট বাবা? ওকে, পরের টেবিলে চলে যাচ্ছি। এবার এমন একটা টেবিল দিব যেখানে কস পেন এবং রোজ পেন দুইটাই থাকবে। সো মনে করো এইটা টেবিল, আমি টেবিলের মধ্যে টেবিল রাখবো। আমরা আশা করি দেখতে পারি সবাই। ওকে, এই তোমার টেবিলটা ছোট করে আঁকতেছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। আমি এদিকে বেশি রো কলম যাচ্ছি না, যাতে তোমাদের বুঝতে কারো অসুবিধা না হয়। এইটা এইখানে যেটা করব, আমি এইখানে দিব এই যে কস পেন, খেয়াল করে দেখো, আর এইখানে দিব রোজ পেন। খবর হয়ে গেল কিন্তু না? রোজ পেন, কস পেন, এই এই এই। ওকে, আবারও দিচ্ছি 10 ms 10 মিনিট স্কুল। এখানে দিবা মনে করো ওকে, এখানে দিবা হচ্ছে রেড, এখানে গ্রিন, এখানে ব্লু, রেড গ্রিন ব্লু, সায়ান, ওকে, ম্যাজেন্টা, আচ্ছা ব্ল্যাক দিই এখানে, ব্ল্যাক, রেড গ্রিন ব্লু ব্ল্যাক, ম্যাজেন্টা। না, ম্যাজেন্টা মানে কি রে, ভুলে গেছি তো। MAZENT, ম্যাজেন্টা। মেয়েরা ভালো বলতে পারে কালারের নাম ম্যাজেন্টা। এন্ড ইয়েলো, YELLOW, ইয়েলো। এটা হেডলাইন হবে কালার। সো তাড়াতাড়ি করো, এই টেবিলটাকে একেবারে খুব দ্রুত করো। টেবিলটা দেখা যাচ্ছে কিনা এটা আগে বলবা, তারপর আমি কোডটা লিখবো, কারণ আমাদের এই কোড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম রোজ পেন কস পেন মিলে কিন্তু কোড আসবে। ইয়েস স্যার, নেক্সট ক্লাস আগামীকালকে আবার হবে বাবা। আর প্রতিদিন MCQ হবে। আই উইল বি দ্য বেস্ট। নেক্সট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, আই এম দ্য বেস্ট স্যার, ইউ আর, থ্যাংক ইউ সো মাচ বাবা। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ইউ আর, ওকে, থ্যাংক ইউ বাবা। তোমরা রেগুলার, তোমরা ব্রিলিয়ান্ট, ইউ আর ব্রিলিয়ান্ট ম্যান। নেক্সট ক্লাস কালকে হবে আবার। এখন এই কোডটা ধরতে দেখো, ম্যাজেন্টা, MEZA, ম্যাজেন্টা চেঞ্জ করে হোয়াইট দেন। না আইরিন থাক, ম্যাজেন্টা থাক না, সমস্যা কি? MAZENTA, ম্যাজেন্টা, রাইট, থাকবে একটু, দিলাম একটু। ওকে, বুঝো নাই কথাটা? তাহলে কোড লেখা শুরু করবো। টেবিলগুলো দেখা যাচ্ছে। ইয়েস, অলিভ, রাইট, থ্যাংক ইউ বাবা। স্যার আমি পারবো স্যার, আমি কালকে দেখতে চাই, আমার সাথে কোড করবা, এখনই কোড করবা। স্যার টেবিলটার স্ক্রিনশট নিচ্ছি, থ্যাংক ইউ। এবার কোড করা শুরু করো। থ্যাংক ইউ বাবা। শাকিল, আই লাভ ইউ টু ম্যান। স্যার কলাম আর গুলিয়ে ফেলে, এখন আর গুলাইবা না, এখন আমার সাথে থাকো, একটার পর একটা ধরে ধরে কাজ করবো। তো প্রথমে ব্রাউজার। সো তুমি যেটা করবা, এই কোডটাকে আমি এই পাশে রাখতেছি। প্রথমে হচ্ছে ডক টাইপ, আমি লিখলাম ডক টাইপ। ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ। ইট টেলস দ্য ব্রাউজার অ্যাবাউট দ্য ভার্সন অফ দ্য HTML. Normally we use doc type for HTML file. It is a meta tag. আর কত আগে কিন্তু বহুতবার বলেছি, কিন্তু এটা মনে রাখতে হবে। কিন্তু পরীক্ষা যদি আসে নিচে কোনটি মেটা ট্যাগ, doc type HTML দিয়ে দিবা। এটা আবার এমপি ট্যাগ কিন্তু না, এটা আবার ট্যাগ হইব না। সো এখানে HTML লিখবা, এন্ড দেন এখানে টাইটেল দিবা। টাইটেল এখানে দেখো 10 ms। I do believe, you do believe, I do believe, you do believe. Oh, হেড ভুল করে ফেলেছি না? I do believe, you do believe, we shall overcome. We shall overcome, বললাম, we shall overcome. আমাদের এই দিন কিন্তু যাবে, চলে যাবে, তাই না? ভালো দিন আসবেই, সেদিন কিন্তু যখন শুরু হয়ে যাবে আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। সো হয়ে গেল, পরেরটা দেখো। তারপর এখানে বডি, ইয়েস বডি দেখতে পাচ্ছ। এন্ড টেবিল, এখানে বর্ডার কিন্তু বাই ডিফল্ট লিখবা 1, টেবিল বর্ডার বাই ডিফল্ট 1। এই ডাবল ইনভার্টেড কমা কিন্তু HTML5 এ না দিলেও হয়, তবে দেওয়াটাই বেটার। তারপরে দেখো এবার শুরু হইছে, ক্যাপশন আছে এখানে, ক্যাপশন we shall overcome, বললাম, we shall overcome. আমাদের এই খারাপ দিন চলে যাবে, করোনাও চলে যাবে, তাই না? এটা গেল।
কালার ক্যাপশন রাইট। এরপর আসো বাবা টিআর মানে এই যে টেবিল রো, প্রথম ঘরটা কি, প্রথম ঘরটা সবসময় মনে রাখবা একটু বোল্ড থাকে, এটাকে বলো টিএইচ লিখবা, বাস আর কিছু না। সো টিআর টিএইচ রেড, দেন টিএইচ we shall overcome ভোলা মন we shall overcome, টিএইচ গেল। এবার আসো গ্রিন, আর এই যখনই গ্রিন আসছো এইগুলোকে কলাম, এগুলোকে রো বলে, এগুলোকে র বলে। এই যে কলাম, কলাম এগুলোকে রাখো না, এটা কলাম, সোজা যেটা থাকে এটা কলাম, এরকম এরকম থাকবে কলাম, এরকম করে থাকবে রো, সেটা রো। এখানে একটা রো আর একটা রো, দুইটা রো মিলে একটা হয়েছে, তাই রো স্প্যান। টিএইচ রো স্প্যান, রো স্প্যান হচ্ছে টিডি বা টিএইচ থেকে অ্যাট্রিবিউট, দুইটা মিলে একটা হয়েছে তাই টু। দেন স্ল্যাশ, ও এখানে ভ্যালু কি গ্রিন, গ্রিন দিলা স্ল্যাশ টিএইচ, এন্ড দেন টিএইচ তোমার এখানে কি দিবা ব্লু, ওকে ব্লু, দেন স্ল্যাশ টিএইচ কমপ্লিট এন্ড স্ল্যাশ টিআর। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো রাইট? তো এই প্রথমটা কিন্তু কমপ্লিট। এরপরটা দেখো, এই এরপরের পার্ট টিআর, দেন এখানে টিডি সায়ান ভ্যালু, সায়ান নামটা খুব সুন্দর, স্ল্যাশ টিডি, টিডি। যারা আমার সাথে ক্লাস করতেছে সাধারণত খাতায় লিখে ফেলবা, আর এটা তো নিয়েই নিছো আগে। সো সিম্পলি টিডি ব্ল্যাক। আর মনে রাখবা রোস্টম্যান কোস্টম্যান শুধু প্রথমে অ্যাট্রিবিউট সবসময় ফার্স্ট ট্যাগে ব্যবহার করা হয়, এন্ডিং ট্যাগে অ্যাট্রিবিউট বসে না, খেয়াল রাখবা। ব্ল্যাক স্ল্যাশ টিডি, ওকে এন্ড টিআর, এটা হয়ে গেল, তার মানে এটা কমপ্লিট। এরপরে আসো যখন এই টিআর এইটাতে আসলা, এসে দেখলে যে ম্যাজেন্টাটা এই একটা কলম আর এই একটা কলম, দুইটা কলম মিলে একটা হয়ে গেল। তাহলে কল স্প্যান কাকে বলে? কল স্প্যানও মানে কল স্প্যান টিডি বা টিএইচ থেকে অ্যাট্রিবিউট। সাধারণত আমরা এই কল স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করি দুই বা ততোধিক কলামকে একত্রিত করে একটি কলামে পরিণত করতে। অ্যাট্রিবিউট কাকে বলে? এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্যাগ, কোন একটা ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য। মনে করো সে ফর এক্সাম্পল এটা একটা শার্ট, এটা কেমন শার্ট? আকাশী শার্ট। এই আকাশী শার্টটা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট। এটা একটা টাই, কেমন টাই? মনে করো রেড টাই, তাই না? হালকা রেড, মনে করো রেডের আবার ওই আমি ওটাতে যাচ্ছি না একদম পারফেক্ট কালারে, রেড টাই, তাহলে এই রেডটা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট। ওকে, সো টিআর, এখানে আসো টিডিডি, টিডিতে এইখানে দেখো কল স্প্যান একসাথে লিখবা, স্পেস দিবা না কিন্তু আবার, কল স্প্যান 2, দেন ম্যাজেন্টা MEGENTA ম্যাজেন্টা, দেন স্ল্যাশ টিডি, হয়ে গেল এটা। এরপরে আসবে টিডি YELLOW, রাইট, স্ল্যাশ টিডি এন্ড দেন তোমার টিআর ক্লোজ, তারপরে টেবিল ক্লোজ, ফাইনালি তারপরে বডি ক্লোজ হয়ে গেল এখানে, এন্ড দেন দ্য HTML পেজের সর্বশেষ ট্যাগ স্ল্যাশ HTML ক্লোজ, হয়ে গেল কিন্তু তোমাদের এই ট্যাগটি। সো কারা কারা এটা ভালো করে বুঝছো? যারা ভালো করে বুঝছো সবাই একটা স্ক্রিনশট নাও, আমি দেখতে চাই। ইয়েস, আমাদের টার্গেট ফিল আপ কিন্তু বাবা, টার্গেট ফিল আপ কেন জানো বাবা? কারণ আমরা কিন্তু অনেকগুলো জিনিস শিখে ফেলছি কিন্তু এর মধ্যে। ওকে, ও স্যার, থ্যাংক ইউ স্যার। জাতি হারালো আমার মতো কবিকে। ইয়েস, আরে শাকিল তুই বেটা আসলে একটা কবি বেটা, তুই লিখবি বেটা, প্রতিদিন লিখবি, লেখা শুরু করবি। নেক্সট বই বেলায় তোর কবিতার বই চাই, আমি আসবো সেই কবিতার বই দেখতে ইনশাআল্লাহ। ইয়েস, কমপ্লিট স্যার, পড়া শেষ আমার, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস সাজ্জাদ, ডক টাইপ HTML বই বেটা, ডক টাইপের সাথে আবার HTML দিতে হবে, এটা ঠিক করে লেখো সাজ্জাদ। সাজ্জাদ খালি ভুল করতেছে বারবার একই জিনিস, মনে কিছু করো না, এটা ক্লাস তো মনে করে বুঝছো তাই, ছাত্র বাজারে বকা দিবই তোমার, তো ভালো করে লিখলে কিন্তু বলবো যে আদর দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাফিসা রহমান, থ্যাংক ইউ সো মাচ নাফিসা, ইউ উইল বি দ্য বেস্ট। জি স্যার বুঝছি, স্ক্রিনশট দেখুন স্যার। ডক্টর শব্দটাকে সবসময় বড় হাতে লিখতে হবে, সবসময় বড় হাতে লেখা যায় বেটা। HTML হচ্ছে কেস সেনসিটিভ নয়, সাধারণত ছোট হাতের বড় হাতের অক্ষরের কোনো পার্থক্য হয় না, মানে আপার কেস লোয়ার কেস, এটাকে বলে কেস, তাই এটা কেস সেনসিটিভ না। তবে ওই W3C, এই W3C ফুল ফর্ম কি বলো তো? তাড়াতাড়ি লেখো, 1 মিনিটের মধ্যে বলো। W3C ফুল ফর্ম বলো, কালকে শিখেছি। শেষ স্যার, ডান স্যার, আপনার গানগুলো ওকে স্যার, নেওয়া স্টাইলটা আরো। ওকে, এক কাজ করো না বাবা,
এই আমি বলো W3C তাড়াতাড়ি যাও, খুব দ্রুত ডক। আই উইল বি দ্য বেস্ট, অবশ্যই স্যার আরো করাবেন, অতটা কথা চলে যাবো একটু পরে আয়শা, কিন্তু তুমি বলো W3C ফুল ফর্ম বলো। আমি W3C ফুল ফর্ম আগে জানতে চাই। W3C বললো না তো, আরে মিতি W3C ফুল ফর্মটা আগে বলে নাও, তারপরে বলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। থ্যাংক ইউ সো মাচ হাসনাইন বিন ইমরান এন্ড মরিয়ম মিথিলা। আমার কমপ্লিট স্যার, আমার কমেন্ট পড়েন না। আরে মরিয়ম মিথিলা হ্যালো, তোমার কমেন্ট করে দিলাম। মিথিলা উইল বি দ্য ডক্টর, ইনশাআল্লাহ অনেক বড় ডাক্তার হবে। ওকে, অনেক, আমি জানি না তুমি আর্টসে পড়ো নাকি সায়েন্সে পড়ো নাকি কমার্সে পড়ো, বাট তুমি যেখানে পড়ো বেস্ট জায়গায় যাও সেটা আমি চাই। ওকে স্যার, গান করুন প্লিজ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, থ্যাংক ইউ সো মাচ। সব জায়গায় মনে ইন্টারনেট প্রবলেম, আসলে বাবা এর মধ্যে যে কি প্রবলেমে আছে রে ভাই, কি যে একটা ঝামেলায় পড়ছি, তাই না? ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এই মাহমুদুর রহমান, তোমার প্রোফাইল পিক চেঞ্জ করো, এরকম বাজে পিক দিবা না, মনে রাখবা। এই একটা জিনিস তুই শেষ মুহূর্তে বলি তোমাদেরকে, তোমার যে ফেসবুক পেজটা আছে, এই পেজে তোমার বড় ভাই আছে, তোমার এলাকার ছোট ভাই আছে, তোমার ক্লাসমেট আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার টিচার আছে। তাই এমন কিছু পোস্ট করবা না, যদি পাবলিকলি পোস্ট করো, মানে তুমি যেটাকে ফ্রেন্ডদের মধ্যে দাও, ওয়ালে পোস্ট করে দাও, এটা কিন্তু সবাই দেখে। তো ছোটরা দেখলে কিন্তু তোমার কাছ থেকে শিখে খারাপ জিনিস বা ভালো জিনিস, বড়রা দেখলেও কিন্তু খারাপ জিনিস ভালো দিকে দেখে তোমাকে খারাপ ভাবে বা তোমার অ্যাপ্রিসিয়েশন করে। তাই এমন কিছু লিখবা না ফেসবুকে, এমন কোনো প্রোফাইল পিক দিবা না যেটা দেখে মানুষ তোমার সম্পর্কে বাজে ধারণা করতে পারে। এটা আইডল হওয়ার চেষ্টা করো, সবাই মিলে ভালো হওয়ার চেষ্টা করো। নিজ নিজ জায়গা থেকে যদি প্রত্যেকে ভালো হয়ে যায়, মানে কি বলে যে আপনি ভালো তো জগৎ ভালো। তুমি তোমার জায়গা থেকে বেস্ট, পুরো পৃথিবী বেস্ট। তুমি তোমার জায়গা থেকে বেস্ট, বাংলাদেশ বেস্ট, এন্ড উই উইল বি দ্য বেস্ট, রাইট? বা বুঝতে পারছো? সো ফেসবুকের প্রোফাইলের নাম চেঞ্জ করবা আর ছবি চেঞ্জ করবা, ঠিক আছে? আজকে থেকে এটা সবাইকে ওই ছবি দিবা না, মানে ছবি আজে বাজে ছবি দিবা না, রাইট স্যার? স্যার লাস্ট সংখ্যা, ওকে রেডি? বুঝতে পারছো এটা? থ্যাংক ইউ সো মাচ, সব হবে। ইয়েস, এবার বুঝে দাও। আচ্ছা, যেটা বলতেছিলাম, W3 কনসোর্টিয়াম যে নিয়মটা আছে, ওরা সবসময় বলে যে ওই অ্যাট্রিবিউট এবং ট্যাগগুলো ছোট হাতে লিখতে, তবে বড় হাতে লিখলেও কোনো অসুবিধা নাই, ছোট হাতে লেখা। আবার দেখবে যে অনেক টিচার এই যে এরকম এই পাশ করে লেখে, আরে এটা এরকম না। এটা হচ্ছে তুমি মনে করো যে কি করবা, এটা হচ্ছে তোমার ওই ওয়েব ব্রাউজারে দেখায়, এখানে দরকার নেই। আরেকটা মনে করে দিই, সেটা হচ্ছে যে এই CTRL কন্ট্রোল প্লাস ইউ সাব দিলে, তুমি মনে করো একটা ওয়েবসাইটে আসো, প্রথম আলোর ওয়েবসাইট, এটা কোডটা তুমি দেখতে চাও, জাস্ট ওইখানে যে কন্ট্রোল প্লাস ইউ সাব দিয়ে দাও, অথবা পেজ ভিউ পেজ সোর্স তুমি পেয়ে যাবে। তাহলে ফাইনালি আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম, একটা হোমওয়ার্ক দিয়ে যাব। আজকের ক্লাসে আমরা শিখলাম যে ওয়েবসাইট পাবলিশিং কাকে বলে, এর স্টেপ 4টা। আবার শিখলাম একটু ওয়েব পেজের কালার করা যায় 3 ভাবে। এরপরে রো স্প্যান কি, কল স্প্যান কি, এটা কাকে বলে সেটা বলবো। ফাইনালি যাওয়ার আগে আরেকবার একটু বলবো, দুটো জিনিস বলবো। এক নাম্বার বলতেছি, রো স্প্যান কল স্প্যান কাকে বলে বলবা। রো স্প্যান এবং কল স্প্যান হচ্ছে টিডি বা টিএইচটি এর অ্যাট্রিবিউট। সাধারণত দুই বা ততোধিক রোকে একটি রোতে পরিণত করতে রো স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়, এবং দুই বা ততোধিক কলামকে একটি কলামে পরিণত করতে কল স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। বাস, কমপ্লিট, বুঝে গেলাম। আর সেল ব্যান্ডিং, সেল স্পেসিং কিন্তু টেবিল থেকে অ্যাট্রিবিউট, এটা মনে রাখবা। এবার তোমাদের জন্য একটা কাজ, কালকে এটা আমাকে দিবা, NCR আজকে কমেন্টে দিয়ে দিতে পারো। এই NCR এটা HTML কোডটা কি হবে, এটার কোডটা দিবা। NCR পারমুটেশন কম্বিনেশন দেখো না, এটার কোডটা আমার লিখে দিবা, মনে থাকবে। এটা আমার চালিয়ে দেখবা যে ঠিক হয় কিনা। সো আজকের মতো তোমরা ক্লাসে এই রো স্প্যান কল স্প্যান শিখে ফেলছো, অনেকগুলো ভালো জিনিস শিখছো। রেগুলার ক্লাসে থাকবা, আগামী কালকেও নতুন কি টপিক নিয়ে আসবো সেটা বলবো। সো ইনশাআল্লাহ ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ। সবার প্রোফাইল পিকচার আজকে ভালো করে চেঞ্জ করবা, কেউ লক করবা না। আর অবশ্যই ফেসবুকে তুমি বা সোশ্যাল মিডিয়াতে যার সাথেই কথা বলো না কেন, সংযত আচরণ রেখে কথা বলো, কারণ এগুলো কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়, ভয়েস রেকর্ড করা যায়, রাখতে পারে। সো তুমি কিন্তু পরবর্তীতে কোনো বিপদে পড়তে পারো। সোশ্যাল মিডিয়া নিরাপদে থাকো, ভালো থাকো, ভালো ভালো ছবি দাও, নামটাকে সুন্দর করে দাও, আর ভালো ভালো কমেন্ট করো, রেগুলার পড়াশোনায় থাকো, এবং বাবা মার দোয়া নিবা সবসময়। তোমার বাবা মাকে আমার সালাম দিও। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। উইশ ইউ। আবারও যাওয়ার আগে একটি কথা বলে যাই, I do believe you do believe, I do believe you do believe, I do believe you do believe, we shall overcome, we shall overcome, bola mon, we shall overcome. Thank you so much. Assalamu alaikum.